এই কাঁঠাল পাল্টে আজ সেই কালকে আবার রাত্রিবেলা জানো এই কাঁঠালটা এনেছে। এটা আগেরটা নিয়েছিল 65 না 70 টাকা বলেছিল, তার সাথে আরও 50 টাকা দিয়ে এই যে এই বড়ো কাঁঠালটা নিয়ে এসছে। এই দেখো, এবারে এত কাঁঠাল কে খাবে। এই যে তুলেছি বন্ধুরা তুলে এই যে ভাড়াটেদেরকে দিতে যাচ্ছি। দেখেছো বন্ধুরা অভিজিৎ কোথায় শুয়ে আছে? ওটা এক্সট্রা জায়গা বার করা হয়েছে, আমাদেরকে দেখাতে পারেনি সেদিন। খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। কি জানে না বন্ধুরা, শনি রবিবারে ওই যে ওই এক্সট্রা মানে 4 জনের তো হয় না খাটে। বাবু কি করছো? বাবু সোনা বাবু কি করছো? বড় বাবু দেখো আলমারি এইদিকে ছিল, আলমারিটা ওইদিকে নিয়ে গেছি। সব একটু এদিক ওদিক করা হয়েছে। মানে আমরা সেই যে ওপরে উঠেছিলাম যেমনই তেমনই ছিল, এই প্রথম জায়গাটা একটু এদিক ওদিক করা হলো। বাবু কি করছো? বাবু মনে করো তাড়াতাড়ি করো। ওই দেখো করছে কি, ওষুধ খাও না বাবু। বাবু ওষুধ খাও, ওষুধ খাও বাবু। ভাইলে কেউ পাশে বসে থাকবে, আওয়াজ করবে, যদি অনুভবের অভ্যাস হয়ে গেছে। ওই দেখো কি, ওই দেখো দেখ কি পড়াশোনা করছে। ওরে বাবারি, দেখ ওটা কি দেখছে দেখো তো। ওই দেখো দেখছে, দেখো খাতা তলা দিয়ে। বাবু ওরে বাবারে, ওষুধ না খেলে হবে বাবা? খাও ওষুধ, খাও ডক ডক করে খেয়ে নাও, ডক ডক করে খেয়ে নাও। ওরে বাবা, দাদা 4 পিস কাতলা মাছ এনেছে 80 টাকা। খেয়ে নাও তাদের, খেয়ে নাও। গেলো 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 ওষুধ গেলো। কি চিন্তা করে নিল। আর এই দেখো হালকাতার মিষ্টি তো খাওয়া গেছে, গিফট এই রথের দিন এই গিফট দিয়েছে, চটের ব্যাগ। আমাদের এই একটাই থাকে, পয়লা বৈশাখে অক্ষয় তৃতীয়াতে আমাদের থাকে না, পয়লা বৈশাখে থাকে না, শুধু এই এখন পরে না আমাদের দিকে। সেই যে করোনা এলো তারপর থেকে মানে এই সমস্ত সবাই তুলে দিয়েছে। আচ্ছা ছেড়ে দাও, বড় বউ করছে, একজন করে। ঠিক আছে ছোট বউ করো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। জল দিলাম তাই নাও, জল নাও, জল খাও 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 খাও। বিস্কুট কি বলবে? বিস্কুট, বিস্কুট খাবো, জল খাবো। আজকে আবার সন্ধ্যাবেলা বলছে চাও। এই আস্তে যা, আস্তে যা, আস্তে যা, আস্তে। ভাইটা ছিল আজকে সকালেই চলে গেছে। অনুভব সন্ধ্যাবেলা বলছে আমার কি বোর লাগছে, মামা নেই। মামাকে দিয়ে হোমওয়ার্ক করছিল, মামার সাথে বল খেলছিল। সন্ধে হলেই ব্যাস কি খাবে না খাবে একটার পর একটা নাম বলে দিচ্ছিল, যা যা খেতে ইচ্ছে হয় নিয়ে আসছিল। আমার এই জায়গাটা আলমারি ছিল না, আলমারিটা ওইদিকে নিয়ে গেছি। কি করবো বন্ধুরা, এত শোয়ার কষ্ট হচ্ছে, চারজন করছে না। একটু জায়গা এক্সট্রা বেরিয়েছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। ভাই বলছে, বলে কি দিদি ও তো সেই দৌড় পাতা ধরে মাছ এনেছে, তোমাদের দেখেছিলাম। বলে কি বাড়ির মানে ডেনের মধ্যে যেটা পেতেছে সেটা মরে গেছে, বড় বেতলা মাছ। আর বেতলা বোঝে না এখানে লোকেরা, উল্কো উল্কো। যাই হোক, আর বললো বিলে যে মাছটা পাতা, বিলে যে দৌড়গুলো ছিল, যে দৌড়টার মধ্যে মাছ পড়েছে, মাছ নড়েছে, ভাই তো 3-4 দিন ছিল না, শিয়ালে সেই দৌড়টা তুলেছে, তুলে ভেঙে সেই মাছ খেয়েছে। ভাই আমায় বলছে দিদি জানিস, গিয়ে দেখি শিয়ালে আমার দৌড়, সেই দৌড় নিয়ে পড়েছে আজকে সারাদিন, সেই দৌড় ঠিক করেছে। চালের গুঁড়ি ভাই নিয়ে এসছে, এতটা চালের গুঁড়ি আর তোমার ওই কাঁঠালটা ভাইয়ের দম বেরিয়ে গেছে। বলছে দিদি এত চালের গুঁড়ি প্রচন্ড ভার হয়, কাঁঠালও ভার হয়। এই দেখো
দেখো এত চালের গুঁড়ি ভাই এনে দিয়েছে। এই অনুভব কি খায় জানো বন্ধুরা, ওই যে তেলের মধ্যে দিয়ে একটু সেই মানে ইয়ে মতন করে গোল মতন করে ওইটা খুব ভালো খায়। এবার মা আগের বার এসেছে তো মাকে বলছে দিদা একটু চালের পাঁপড় আনে না, ও চালের পাঁপড় বলে এটাকে। এইবার সেই মা বাড়ি গিয়ে ধান টান রোদ্দুরে দিয়ে এইগুলো তোমার হচ্ছে এতটা পাঠিয়ে দিয়েছে, খুব কষ্ট হয়ে গেছে। আর তোমাদের দাদা কাঁঠাল এনেছিল, কাঁঠাল মানে খাজা না, আমি তো খাজা কাঁঠালই খাই, একটু ভালোবাসি, প্রচণ্ড ভালো লাগে খাজা কাঁঠাল। কাঁঠাল ভালো ছিল না অতটা, তোমাদের দেখিয়েছি দেখবে। কিন্তু আটিগুলো বন্ধুরা একদম দেখার মতো, কি টেস্ট আটিগুলো খেতে। আমি এখন এই ঝিঙে আলু মাছের তরকারি করেছি, তার মধ্যে কয়েকটা দিয়েছিলাম, ও অভিজিৎ পুরো টুকরো টুকরো পর্যন্ত খেয়ে নিল, একটাও আমাদের খেতে দেয়নি। কালকে ভাবছি হ্যাঁ কাঁকড়া আছে, দেখবে বন্ধুরা কাঁকড়া দেখাচ্ছি, তো জল দিয়ে রেখেছি আমি। এই দেখো, এই দেখো, এই যে জল পাল্টা কালকে কাটবো, কয়েকটা কাটবো, খাবো একসাথে। খেলে কি বলো তো, এইগুলো খেলে না মানে পেটের প্রবলেম আসে বেশি খেলে। আর আমাদের তো সেই আগের মতন খাওয়া অভ্যাস না, আগে তো খেতাম, আর এখন তো সেই ভাই যখন আনে 9 মাসে 6 মাসে তখনই খাওয়া হয়। এতে কিছু একটা চাপা দিতে হবে জানো, নাহলে রাত্রে একটা করে এত বাসন পড়েছে জানো বন্ধুরা, মাজতে হবে। এবারে অনুভবকে আমি লেখা দিয়েছি, আবার হোমওয়ার্ক আছে, প্রচুর হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো আবার সারবে। তাহলে আর অসুবিধা হবে না, অনেকদিন যাবে চালের গুঁড়ি। আমার মা এলে একটু মালপোয়া বানাবো, মা খুব দারুণ মালপোয়া বানায় চালের গুঁড়ি দিয়ে একটু সুজি দিয়ে। মায়ের হাতে খুব ভালো, আমার হাতে হয় কিন্তু সফট হয় না, মায়ের হাতে কি সুন্দর। এখানে তো চালের গুঁড়ি অনেক দাম। হ্যাঁ, আর এ একদম খাঁটি আমার বাড়ির ধানের চালের গুঁড়ি। আর এই যেগুলো কিনতে পাওয়া যায় তো মিক্সড কত কি। হাওয়া লাগলে শুকিয়ে যাবে না? আপাতত থাক, তারপর প্লাস্টিকে ভরে